যে নদী বয়ে চলে তার কোনো স্থল নাই, যে নদী ক্ষয়ে যায় তার কোনো কূল নাই। এই কথাটা আমি আমাদের কিছু মুরব্বির মুখে শুনছিলাম, কথার প্রসঙ্গে তারা এই কথাগুলো বলতো। যে নদীটা আজকে আপনারা শান্ত দেখতেছেন, কালকেও এই সাগর, এই নদীটা একেবারে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ঢেউ আসতে পড়ছিল কিনারে। গতকালকেও আমি ছোট্ট একটা ভিডিও ফেসবুকে আপলোড করছিলাম। তো কালকে সাগরে চলার মতো কোনো পরিবেশ ছিল না, যে পরিমাণ ভয়ঙ্করভাবে ঢেউ উঠছিল। কালকে সাগরে ঢেউ ছিল 13 মিটার 14 মিটার। তো 13 মিটার 14 মিটারে সাধারণত ছোট ছোট এই বোটগুলো চলতে পারে না, বা বড় বোটগুলো চলতে পারে। তো কালকের সাগরের যে পরিস্থিতি ছিল, আজকের তুলনায় কালকের সাগর আর আজকের সাগর রাত দিন তফাৎ, আকাশ আর পাতাল ব্যবধান। কালকের সাগরে টেকার মতো কোনো পরিস্থিতি ছিল না। আজকে দেখেন সাগর একেবারে শান্ত, একেবারে নিস্তেজ, একেবারে ক্লান্ত। মনে হচ্ছে এটা একটা খেলার মাঠ, এটা সাগর না। একজন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ যখন অসুস্থ হয়, যখন অসুস্থ হওয়ার পরে যখন সে ধীরে ধীরে আবার অসুস্থতা কাটিয়ে সুস্থতার দিকে ফিরে আসে, তখন দেখবেন তার শরীরে কোনো বল থাকে না, কোনো শক্তি থাকে না। সে একেবারে ক্লান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। আজকের সাগরটাও আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে একেবারে নিস্তেজ, শান্ত, একেবারে ক্লান্ত, যার ভিতরে কোনো উত্তেজনা যে ভাবটা নাই। আজকের সাগরটাও ঠিক তেমন, একজন অসুস্থ মানুষের মতো, একজন ক্লান্ত মানুষের মতো হয়ে গেছে, কোনো ঢেউ নাই। আপনারা কিনারটা বাদ দিয়ে একটু বাহিরের দিকে একটু চোখটা রাখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে ছোট্ট দুইটা পাহাড় দেখতেছেন, এক টুকরা পাহাড়, আর হচ্ছে ওই যে কুয়াশার আবরণে ঘেরা ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়টা। আমি এখানে আসছি আজকে 3 বছর। আমি এখানে সাগরের কাজ করি। এই 3 বছরের মাধ্যমে আমি এই পাহাড়গুলোর একটা টুকরা, ছোট্ট একটা বালুকণা আমি জড়তে দেখি নাই। কারণ যদি এক ঢেউর সাথে যদি একটা কিনার ভাঙে, তখন তার পরিবর্তন হয়, কিন্তু এই পাহাড়গুলো আমি যেভাবে দেখছি ঠিক সেভাবেই আছে, কোনো ক্ষয় নাই। আসলে কথার প্রসঙ্গে কথাগুলো বলতে হয় আর কি। কালকের তুলনা আর আজকের তুলনা সাগরের দিয়ে আমি এই কথাগুলো বুঝাইলাম আপনাদেরকে, এর বেশি কিছু না। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে পেজে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।